আর বাড়ি কোথায়? ভয় পেও না, তোমার ক্ষতি করব না। আমি বিক্রম, এই গায়ে কিছু কাজে এসেছি। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? তুমি এখানেই থাকো? তোমার মা বাবা কোথায়? কি হলো, কিছু বলছো না কেন? তো দাদা গায়ে আর কতদিন আছেন? এই তো আছি আরও বেশ কিছুদিন। কাজ মোটামুটি ভালোই আগাচ্ছে। দাদা, কোনো সমস্যা হলে কিন্তু সবার আগে আমাদের জানাবেন। শত হোক, এই গায়ে কিন্তু আমরাই আপনার আপনজন। হ্যাঁ, তা তো অবশ্যই। তো একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে, জানো তো? কি প্রশ্ন দাদা? তোমরা কিন্তু এখনো আমাকে বললেন দিকটায় যাওয়া বারণ কেন? আপনি ওই দিকটা গিয়েছিলেন? আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বলেনি। দাদা, আপনি আমাদের মেরে ফেলবেন, এরকমটা আর করার কথা কখনো ভাববেননি। ওর সাথে কথা বলা তো দূরের কথা, ওই দিকটা যাওয়া পর্যন্তও বারণ। বারণ কেন? ওরা তো অচ্ছুত যা, মানুষ না ওরা দলিত নিচু যা। আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর। কি দাদা, আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো তোমাদের কথায় ভয় পেয়ে যাব? দাদা, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি, তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারছো। তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? তোমার এই স্তব্ধতাকে প্রতিদিন আরও বেশি করে ভাবায়। তুমি আলাদিনের গল্পটা শুনেছ? যদি আমাকে আলাদিনের মতো 3টা ইচ্ছা দেওয়া হতো, প্রথম ইচ্ছায় আমি এই পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করতাম। সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, সৃষ্টি করলাম বৈষম্য, দল জাতি বিভেদ হিংসা বিদ্বেষ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, শুনেননি? এখন আমাদের কিছুই করার নেই। কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন। আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? ওকেও জ্বালিয়ে দেব। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। জাত? কার কি জাত? মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা? কারো বর্ণ জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। এসব তোমাদের বুঝের অনেক বাইরে। কিন্তু একটা কথা, আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। সাবধান। দাদা আপনার কাছে এটা আশা করি না। সব কিছুর হিসাব হবে। আমাদের পঞ্চায়েত এখনো ধ্বংস হয়ে যায় না। ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। আমি ভালোবাসি তোমায়। আমি হয়তো এখনো কোনো উত্তর দেবে না তুমি, তবু আমার মনে যা ছিল আমি তোমায় বলে দিলাম। এখন অন্তত তোমার নামটা জানতে পারি? অনু। অনু। আমার বয়স যখন আর, তখন ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে জ্বালিয়ে দেয়। সেদিন থেকে আজ অব্দি আমি কোনো কথা বলতে পারিনি। আমার অপরাধ কি ছিল আমাকে বলতে পারেন? আমার জাত আমার অপরাধ? আর জাতের কোনো অপরাধ নেই। অপরাধ সেই জাতের যা জাত সৃষ্টি করেছে। আরে তোর তো বলাই হয়নি, এখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস টাইপ হয় মাঝে মাঝে। যদি আমি তেমন দেখি নাই, কে এক্সপিরিয়েন্স করছে। মানে? আমি সঠিক জানি না, দিদার মুখে শুনছি। অনেক বছর আগের গল্প। গ্রামে একটা মেয়ে থাকতো, তুলিত জাতের। তারপর বল। এটা নিচু জাত দেখে এটার সাথে কথা বলা নিষেধ ছিল। একদিন এই গ্রামে একটা মানুষ আসে, নীতি নামে নেই, ওই মেয়েটার সাথে কথা বলে। তারপর শুনছি 2জনই নাকি মারা গেছে। ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ওরা 2জনই মারা যায়? হ্যাঁ, এমনটাই তো শুনছি। তাড়াতাড়ি চল, শর্টকাট দিয়ে যেতে হবে, নাহলে আমাদের ট্রেন ছুটে যাবে। এদিকে আসা এমনিতে আমাদের নিষেধ আছে, তাড়াতাড়ি আয়। দাঁড়াইলি কেন? তাড়াতাড়ি চল। আমি নিয়ে যাব এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও। দাদা আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা। জাতি বিভেদ বর্ণ মানুষ আজও ছাড়তে পারে নাই।
মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই এই রাস্তার মোড়ে মানুষরূপী জন্তু দেখতে পাই। জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, এই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, তোর এই গল্প আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।